ব্রাডফোর্ডে স্ত্রী কুলসুমা আক্তারকে রাস্তায় নৃশংসভাবে হত্যা করার দায়ে বাংলাদেশি স্টুডেন্ট হাবিবুর রহমান মাসুম, যার বয়স হচ্ছে ২৬ বছর, তাকে কমপক্ষে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের আদালত। সে স্ত্রীকে ২৬ বার ছুরিকাঘাত করেই ক্ষান্ত হয়নি, মাটিতে ফেলে দিয়ে লাথি মারে, তারপর গলায় ছুরি চালিয়ে দেয়। এমন ভয়াবহ হত্যাকাণ্ডের সময় তাদের ৭ মাস বয়সী শিশু সন্তানটি পাশেই একটি প্রামে বসা ছিল। এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার, কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী। পুরো ঘটনাটি ঘটে গত বছরের ৬ই এপ্রিল, রমজানের সময়। মাসুম তার স্ত্রীর উপরে নিয়ন্ত্রণ, হিংসা এবং সহিংস আচরণের কারণে কুলসুমা ম্যানচেস্টারের ওল্ডহাম থেকে পালিয়ে ব্রাডফোর্ডের একটি সেফ হাউসে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু মাসুম ফোন লোকেশন করে ট্র্যাক করে সেখানে পৌঁছে তাকে অন্তত ২৬ বার ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যার পর মাসুম হাসতে হাসতে ঘটনাস্থল ত্যাগ করে। আদালত শুনেছে কুলসুমার উপর মাসুমের নিয়ন্ত্রণ এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি তাকে মেকআপ করতে দিতেন না, মোবাইল চেক করতেন, কার সাথে কথা বলছে সেটা জানতে চাইতেন এবং নিজ বাড়ি যাওয়ার সময়ও অনুমতি দিতে চাইতেন না। আদালতে কুলসুমার ভাবি মিনারা বেগম বলেন, কুলসুমা তাকে বেশ কয়েকবার বলেছিলেন মাসুম কুলসুমাকে মেরে ফেলার হুমকি দিত। কুলসুমা আরও তার ভাবিকে বলেছিলেন, তুমি একদিন আমার লাশ পাবে। আশ্রয়কেন্দ্রে থাকার সময় তিনি তার ভাবিকে বলেছিলেন যে মাসুম তাকে মেরে ফেললে তবেই শান্ত হবে। এমনকি সন্তানকে নিয়েও উদ্বেগ প্রকাশ করে কুলসুমা জানতে চেয়েছিলেন কুলসুমার যদি কিছু হয় তাহলে ওর পরিবার তার ছেলেকে বড় করবে কিনা। মামলার বিচারক মিস্টার জাস্টিস কটার রায়ে বলেছেন, কুলসুমার সন্তান আর কখনোই তার মাকে চিনবে না। তিনি আরও বলেন, তুমি হাবিবুর রহমান মাসুমকে উদ্দেশ্য করে বলেন, তুমি এমন আচরণ করেছিলে যে কুলসুমা নিজেই তার মৃত্যুর পূর্বাভাস দিয়েছিল। মামলার রায়ে বলা হয় যে মাসুম ফেসবুকে ভুয়া পোস্ট দিয়ে দেখানোর চেষ্টা করে যে সে স্পেনে আছে, কিন্তু গোপনে ব্রাডফোর্ডে এসে কুলসুমাকে হত্যার পরিকল্পনা করে। সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি আশেপাশের এলাকায় ঘোরাফেরা করছেন, কুলসুমাকে ফাঁদে ফেলার জন্য ভুয়া জিপি অ্যাপয়েন্টমেন্টের বার্তা পাঠাচ্ছেন এবং অনুপস্থিত থাকলে ভয়াবহ পরিণতির হুমকি দিচ্ছেন। হত্যার দিন কুলসুমা তার একজন বান্ধবীর সাথে ছেলেকে প্রামে বসিয়ে হাঁটছিলেন। মাসুম এসে তাদের পথ রোধ করে। সিসিটিভিতে দেখা যায় তিনি কুলসুমাকে টেনে নিয়ে যেতে চাইছেন। যখন বুঝলেন কুলসুমা যেতে রাজি নন, তখনই হঠাৎ করে পকেট থেকে ছুরি বের করে একের পর এক আঘাত করতে থাকেন। তিনি শুধু ছুরিকাঘাতেই থেমে থাকেননি, বরং কুলসুমাকে মাটিতে ফেলে কিক মেরে গলা কেটে দেন। হত্যার পর মাসুম একটি বাসে উঠে পালিয়ে যায়। বাসের সিসিটিভিতে তাকে হেসে উঠতে দেখা যায়। প্রসিকিউটর স্টিফেন উড কেসি বলছেন যে মাসুমের চোখে কোনো অশ্রু ছিল না, কোনো কষ্টের চিহ্ন ছিল না। সম্ভবত সে তখনই ভাবছিল যে সে এমন একটি ঘটনা ঘটিয়ে পার পেয়ে গেছে। মাসুম আদালতে দাবি করে যে সে মানসিক অবসাদে ভুগছিল এবং আত্মহত্যার জন্য ছুরি এনেছিল, কিন্তু কুলসুমার কথায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই দাবি নাকচ করে প্রসিকিউশন জানায় আসলে এটি ছিল দীর্ঘদিনের হিংসা, সন্দেহ এবং নিয়ন্ত্রণমূলক আচরণের ফল। মাসুম হত্যার অভিযোগ অস্বীকার করে ম্যানচেস্টার বা অনিচ্ছাকৃত হত্যার কথা ম্যানস্লটার বা অনিচ্ছাকৃত হত্যার কথা স্বীকার করেছিল, কিন্তু জুরি তাকে স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। সেই সঙ্গে তাকে একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। আক্রমণ, হত্যার হুমকি এবং স্ত্রীকে অনুসরণ করার অভিযোগও তার উপরে আনা হয়। মাসুম জনসমক্ষে ছুরি রাখার অভিযোগেও দোষী সাব্যস্ত হয়। সব মিলিয়ে তাকে কমপক্ষে ২৮ বছর জেল ভোগ করতে হবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।